আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে। ভিডিওটা শুরু করলাম। গরুর বট রান্না করব আজকে। গরুর বট যদি এভাবে রান্না করেন পরিবারের কাছ থেকে প্রশংসা পাবেন, কারণ এই বটটা অনেক মজা হয়। বটের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা লাগে না। তেল দেওয়ার পরে গরুর বটটা দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি। নেওয়ার পর হলুদের গুঁড়ো দিলাম। প্রত্যেকটা মশলা দেওয়ার পরে আমি 2 মিনিট করে ভেজে নিব। ধাপে ধাপে মশলা অ্যাড করব, এতে গরুর বটটা হালকা ভাজি হয়ে যাবে, মশলাগুলো সুন্দরভাবে সেট হবে। অনেক মজা হয়। এভাবে একদিন রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম মজা হয়েছে। আবার এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব মশলা দেওয়ার পরে 2 মিনিট করে ভেজে নিয়েছি। এই যে আপনাদের কাছে ভিডিওটা কেটে কেটে দিচ্ছি দেখে মনে হচ্ছে একসঙ্গেই দিয়েছি, কিন্তু না, একটা করে মশলা দিয়ে আমি 2 মিনিট করে ভেজে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচের মতো। এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, গন্ধটা আর আসবে না। এই যে ঢেকে দিচ্ছি। যেহেতু গরুর বডির তেল থাকে আর অনেক তেল বের হয়, কড়াতে লেগে যাবে না। লাস্ট পর্যায়ে আমি পেঁয়াজ, রসুন আর গরম মশলা, শুকনা মরিচ দিয়ে দিলাম। এটা যদি আগে দিতাম তাহলে পেঁয়াজ থেকে একটা পানি বের হয়ে আমি আর ভাজতে নিতে পারতাম না। এই অবস্থা সুন্দর করে আপনারা আলু ছাড়াই রান্না করে নিতে পারেন। আমার মেয়ে আবার আলু দিয়ে খাবে, বলতেছে আম্মু আলু দাও, এই জন্য আমি একটু ঝাল টাল বেশি দিয়েছি। আলু দিব, আলু না দিলে টেস্টটা আরও বেশি হয়। আলু দিয়েও অনেক মজা লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। এই যে পানি দিয়ে দিলাম, আর এই সাইডে আলুগুলো ভেজে নিব। আলু এই যে এই সাইডে কষানো হচ্ছে গরুর বটটা, আলু দিয়ে দিলাম। আমার মেয়ে আলু ছাড়া কিছুই খাইতে চায় না, এই জন্য একটু বেশি পরিমাণে আলু দিয়েছি। আলুতে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আলুটাও সুন্দর করে ভেজে নিব। 5-7-10 মিনিট ধরে আলুটা লাল লাল করে ভেজে নিব। আলুতে মরিচের গুঁড়া দিলে আর কি আলুটা মিষ্টি লাগে না, অনেক মজা হয় আলুটাও। এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, লাইকটা অনেক বেশি জরুরি। আপনাদের লাইকে আমার অন্য একজনের কাছে ভিডিও পৌঁছাইতে হেল্প করবে। আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা করে দিবেন। এই যে সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা এখন অ্যাড করে দিলাম গরুর বটের সঙ্গে। 50% রান্না হয়ে গিয়েছে। আলু এমনি তো ভাজতেই আলু সিদ্ধ হয়ে গেছে, আর পানি টানি কিছু দিব না। এখানে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে টষিয়ে নিয়ে নামায় ফেলবো। এই যে নামায় ফেলবো কিছুক্ষণ, 10-15 মিনিট 20 মিনিট ধরে অল্প আছে এই তেলে পানিতে যা আছে এর মধ্যেই আলুটাও হয়ে যাবে। যেহেতু ভেজে নিয়েছি অনেকক্ষণ ধরে, অনেক সময় নিয়ে ভাজেছি। সবাই গরুর বট, আমি পরে ভয়েস দিচ্ছিলাম, গরুর বটটা খাওয়ার পরে অনেক প্রশংসা করেছে, বলছে অনেক মজা হয়েছে। এই যে দেখছেন আলু দেওয়ার পরে একটু পানি বের হয়েছে। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে নেমে নিব। আমি একটু রস থাকা অবস্থায় নামাবো, কারণ 2-3 বার গরম করতে হয়। গরুর বটে একবার খায় ও একবার খায়, এই জন্য শুকিয়ে যেন না যায়, এই জন্য একটু রস থাকতে থাকতে নামাই নিব। পরে আবার গরম করলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলেন আমার ছেলে মেয়ে কী করে রান্না করতে করতে দেখে আসি। রান্নাটা শেষ তো, আর স্কুল থেকে এসেছে, এসে ফ্রেশ হয়ে ড্রয়িং নিয়ে বসছে, ড্রয়িং করতেছে। আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওরা যেন মানুষের মতো মানুষ হইতে পারে। সুন্দর করে ড্রয়িং করতেছে 2 ভাই বোন একসঙ্গে, এই জন্য একটু ভিডিওটা করে নিলাম। আর একটা ভাবি বলেছিল যে ভাবি আপনি বাসাটা দেখাবেন, বাসা দেখেন। আর কি হইলো, অন্য একটা ভিডিওতে দেখাবো, এমনি আজকে একটু সিম্পলভাবে দেখিয়ে নিলাম। এটা আমার ড্রয়িং রুম, আর ওটা বাচ্চারা ড্রয়িং করতেছে। এটা ডাইনিং রুম। স্কুলের থেকে এসে গরুর বট রান্না করতেছি, একটু তাড়াহুড়া করতেছি। এটা বেডরুম একটা। ও, এই ঘরটা আবার সুন্দরভাবে সাজাইছি, এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এর আগে তো দেখেছেন অন্য রকম করে সাজাইছিলাম। আমার যখন যেটা মনে চায় তখন সেভাবে সাজাই।